ইলিশ মাছ দিয়ে ওল রান্না করব। সেই জন্য একটা ইলিশ মাছ নিয়েছি আর এখানে একদম বাড়ির ওলগুলো আগে পানিতে সেদ্ধ করে নেব। তো পানিটা ফুটে গেলে ওলগুলো দিয়ে দিলাম, আর সেই সাথে এখন দিয়ে দেব একটু লবণ আর একটু হলুদ। বলক উঠে গেছে, এবার ওলটা ভালো করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। আর এদিকে ইলিশ মাছটাও ভেজে নিই। তো মাছে শুধু লবণ আর হলুদ মাখিয়েছি, এবার এক এক করে সব মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছে অল্প একটু ডিম হয়েছে, সেটাও একবার দিয়ে দিই মাছের সাথে, ভাজা হয়ে যাবে। মাছটা ভাজা হয়ে গেলে মাছগুলো উঠিয়ে আর একটু তেল দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ, আর এবার দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়েই পুরো রান্নাটা করব। পেঁয়াজ মরিচটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম রসুন বাটা, তারপর আদা বাটা, লবণ, আর এবার দেব হলুদ। মশলাটা একটু নেড়ে চেড়ে এবার দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া। মশলাটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার সেদ্ধ করে পানি ঝরিয়ে রাখা ওলগুলো দিয়ে দিলাম। এখন ঢাকা দেব না, ওলগুলো খুব ভালো করে একটু ভেজে নেব যতক্ষণ তলায় লেগে না যায়। এই কাজটা কিন্তু বেশ অনেক সময় ধরে করেছি আমি। তরকারি যত কষানো যাবে ততই বেশি মজা হবে। তো ওলটা ভালো করে ভেজে নিয়ে এখন গরম পানি দিয়ে দিলাম, সেই সাথে মাছগুলোও দিয়ে দিচ্ছি। যেহেতু গরম পানি ব্যবহার করেছি তাই আর বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করলাম না আমি। এবার দেখি ওর কতটা সেদ্ধ হলো। মাশাআল্লাহ, খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। তো আমি বেশ কয়েকটা ওল একটু গালিয়ে দিচ্ছি, তাহলে কি হবে, ঝোলটা একটু ঘন ঘন হবে আর পাতলা থাকবে না। দুই একটা ওল এখন একটু শক্ত শক্ত আছে, তো আমি আবার একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। আর এবার একটু গরম মশলা দিয়ে চুলাটা বন্ধ করে দেব। অনেকটা ঝোল আছে, ওলের ঝোল তো ঠান্ডা হয়ে গেলে টেনে যাবে, তাই একটু ঝোল ঝোল রেখেই আমি চুলাটা বন্ধ করব। এবার গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে দিই। আর এই হলো আমার ওলের ফাইনাল লুক।